আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আগামী অক্টোবরে তৃতীয়বারের মতো বাবা হওয়ার অপেক্ষায় ছিলেন ফায়ার ফাইটার নুরুল হুদা, কিন্তু সন্তান জন্মের আগেই চলে যেতে হলো তাকে। অগ্নিকাণ্ডে অন্যের প্রাণ বাঁচাতে গিয়ে অকালে ঝরে গেল এক সাহসী প্রাণ। আমরা সামাজিক জীব, সমাজ নিয়ে চলাফেরা করি। গাজীপুরের টঙ্গীতে রাসায়নিক গুদামে আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে গত সোমবার দগ্ধ হয়েছিলেন নুরুল হুদা। বুধবার দুপুরে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বৃহস্পতিবার সকালে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। নুরুল হুদার মৃত্যুতে পরিবারের সদস্য ও এলাকাবাসীর মধ্যে নেমে আসে শোকের ছায়া। দুই শিশু সন্তানকে নিয়ে কান্নায় ভেঙে পড়েন নুরুল হুদার অন্তঃসত্ত্বা স্ত্রী আসমা খাতুন। আগামী 5 অক্টোবর তৃতীয় সন্তান জন্ম দেওয়ার কথা রয়েছে আসমার। আমার স্বামী ছাড়া আমার আর কেউ ছিল না, আমার পিছনে যে কেউ একজন দাঁড়াইবো এই লোকটাও নাই। একটা বাসুর ছিল, বাসুরও চলে গেছে। আমার সাথে কি কথা বলবো, আমার সাথে কিছুই বলেনি, আমার সাথে খালি মাফ চাইছে। বলছে যে তুমি তোমার সন্তানরে দেখে রাখবো, তোমার সন্তানরে কোনো কষ্ট দিবা না, তোমার মা বাবারে দেখে রাখবো। এখন আমি কি করাম? নুরুল হুদা টঙ্গী ফায়ার সার্ভিসে ফায়ার ফাইটার পদে কর্মরত ছিলেন। মাত্র 3 বছর আগে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান বড় ছেলে শামসুল হুদা। এবার ছোট ছেলে নুরুল হুদা হারালো পরিবার। এখন তো আমাদের আর কেউ নেই, কে দেখবো আমাদের? আমার বাবা ছাড়া। সে নিজে সুন্দর করে গুছিয়ে রাখতো। বড় ভাই মারা যাওয়ার পরে তার সন্তানদের দেখাশোনা, সবকিছু লেখাপড়া সবকিছু সে দেখে রাখতো। এমন ইভেন সংসারের যাবতীয় খরচ সেই দেখাশোনা করতো। এই ছোট ছোট বাচ্চাগুলা প্রায় কেজি 10 বছরের একজন, তারপরে বাচ্চা একজন ডেলিভারি ডেট 41 দিন পরে মেয়ে হয়েছে। বড়জন মারা যাওয়ার পরে ওর দায়িত্ব ওই নিচ্ছে। কে নিব? নেওয়ার তো আর কেউ নাই, শুধু আমার বাইরে নিচ্ছে। আমি 2 বাচ্চার দায়িত্ব আমি নিব। সরকারি নিয়ম অনুযায়ী নুরুল হুদার পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস ফায়ার সার্ভিসের। মাননীয় মহাপরিচালক মহোদয়ের অত্যন্ত আন্তরিকতায় সিঙ্গাপুর থেকে ডাক্তার নিয়ে এসে তাদেরকে চিকিৎসা প্রদান করা হয়। বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা ছিল, কিন্তু নুরুল হুদাকে আমরা রাখতে পারি নাই। এদিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিতের জন্য সিঙ্গাপুর থেকে চিকিৎসক চং সি জ্যাক বাংলাদেশে এসে পৌঁছেছেন। নাহার বৃষ্টি, নিউজ ডেস্ক, দেশ টিভি।